বিয়ে বাড়ি যাওয়ার সময় মন্দিরে কেউ প্রণাম করে? মনে থাকে করতে? ঘর থেকে বেরোনোর আগে ঠাকুরকে প্রণাম করতে হয় না? তা যখন বিয়ে বাড়ি যাই প্রণাম করতে মনে থাকে? মনে থাকে না। যখন হসপিটালে যাই তখন মনে থাকে। কেন? তখন যে বিপদের সময়। আমরা বিপদ বললে ভগবানকে ডাকি, দুঃখ বলে ভগবানকে ডাকি, সুখের সময় ভগবানের কথা মনে থাকে না। তাই মহাজন লিখলেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক মানে আনন্দ। যখন তোমার শরীরে কোনো ব্যাধি থাকবে না, যখন তোমার হৃদয়ে কোনো দুঃখ থাকবে না, যখন তোমার হৃদয়ে কোনো ক্লেশ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, তুমি আনন্দে থাকবে, ভগবানকে তখন ডাকতে হবে। তখন গিয়ে কাঁদতে হবে, তখন গিয়ে ডাকতে হবে। যদি আমার কষ্টের সময় আমি কাঁদি, আমার শরীরে ব্যাধি, আমার প্রচন্ড জ্বর, আমি উঠতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, আমি তো কাঁদবো। সেটা আমি আমার জন্য কাঁদছি, মায়া আমাকে কাঁদাচ্ছে, শরীরের ব্যাধি আমাকে কাঁদাচ্ছে, মা অসুস্থ হয়েছে, আমি কাঁদবো। এটা আমার ধর্ম নয়, এটা মায়ার ধর্ম, সে আমায় কাঁদাচ্ছে। আমার পিতার কিছু হলে আমি কাঁদবো, কারণ মায়া আমাকে কাঁদাচ্ছে। আমার সন্তানের কিছু হলে আমি কাঁদবো, সংসার আমাকে জ্বালা দিলে আমি কাঁদবো। এটা শারীরিক জ্বালার কান্না, মায়া কান্না, এটা ভক্তির চিত্র চলে যায়। কিন্তু যখন আমরা আনন্দে থাকি, জীবনে কোনো সমস্যা না থাকে, তখন আমরা কাঁদতে পারি না, তখন আমাদের চোখে জল আসে না। তখন যদি আমরা ভগবানকে ডাকি, হরি হরি বলিতে নয়নে বহেনি, আর সেই সময় যদি আমাদের চোখে জল আসে, তবে এটাই হবে আমাদের প্রেমের ভক্তি। এটা হচ্ছে আসল। দুঃখের সময় তো যে কেউ কাঁদতে পারে। আমি তো জানি ভগবানকে অভিযোগ করতে নেই, ভগবানের কাছে গিয়ে কোনোদিন নিজের দুঃখের কথা জানাতে নেই, কিন্তু আমরা পারি না থাকতে, বলবো কাকে? আমরা দুঃখ করেই ভগবানকে ডাকি, সেই সময় ভুলে যাই। কেন কেন আমি চাইছি, মায়া ছেড়ে বেরোতে পারছি না, কেন পারছি না? বলছো ওগো, এই যে আজকে এই জায়গাটায় তো আমার অনুষ্ঠান আছে, এটা গড়বেতা থানা সম্ভবত। তা গড়বেতা থানা কি এইটুকু জায়গাটাই? বিশাল বড় এলাকা। কালকেও গড়বেতায় অনুষ্ঠান আছে, রসকুন্ডুর ঐক্য পাশে। তা আমি আমার দুদিনই খাতায় লেখা আছে গড়বেতা। গড়বেতা আমি চলে এসেছি, গড়বেতা থানায় গোটা ঘুরবো নাকি? আমার গড়বেতা থানার ঠিক কোন অংশে, কোন জায়গাটা, এক্সাক্ট কোন জায়গায় আমার অনুষ্ঠানটা আছে, আমাকে যেতে হবে। আমি না জানলে তো যেতে পারবো না। ঘুরতেই থাকবো, ঘুরতেই থাকবো, ঘুরতেই থাকবো। আগে আমাকে জানতে হবে, তবে আমাকে আসতে হবে। তাহলে আমাকে জানতে হলে কি করতে হবে? যে জানে তার কাছে যেতে হবে, যে জানে তার সঙ্গ করতে হবে আমাকে। আমি ফোন করেছি কমিটি দাদাদেরকে, আমি কোথায় যাব, তিনি জানেন, তিনি আমাকে ঠিকানা বলেছেন, তবে আমি এসেছি। তদ্রূপ আমার গৌর হরির চরণে পৌঁছাতে গেলে আমরা অনেক পথ আছে, হারিয়ে যাব, জানি না তো কোনটা সঠিক পথ, এক্সাক্ট ঠিক কি কাজ করলে, কোন পথে গেলে আমার গৌর হরির চরণটা পাওয়া যাবে, সেটা জানতে হবে। আর জানতে হলে কি করতে হবে? যে জানে আগে তার কাছে যেতে হবে। কে জানে? আমার গুরুদেব। আগে গুরুদেবের কাছে যেতে হবে, তবে না তিনি গৌরাঙ্গের কথা বলে দেবেন। যেমন সিঁড়ি না থাকলে ছাদে ওঠা যায় না, সিঁড়িকে আশ্রয় করে ছাদে যেতে হয়, তদ্রূপ গুরুরূপ সিঁড়িকে আশ্রয় করে গৌরাঙ্গরূপ ছাদে যেতে হয়। তাই বলছে গুরুদেব সবার আলাদা আলাদা, কিন্তু গুরু তত্ত্ব হলেন এক। যিনি গুরু তত্ত্ব তিনি হলেন নিত্যানন্দ তত্ত্ব। তাই সেই নিত্যানন্দ তত্ত্বের কৃপা হলে মায়া দূরে যায়, বিষয় বাসনা তুচ্ছ হয়। তাই তিনি বলছেন কি, একটু শোনেন। আর কবে নিদাই করুণা করে করুণা করিবে, আর কবে নিতাই আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার বাসনা বলো কবে পোছাবে, সংসার বাসনা
সারা সোনা কবে বুঝাবে আর কবে আর কবে নিতাইতা করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাইতা করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার ও বাসনা মোর কবে তুচ্ছ হবে নিতাই চাঁদের কৃপা কবে হবে আর এই বিষয় বাসনাটা আমার কবে তুচ্ছ হবে সারা জীবন বলে গেলাম গোবিন্দ আমাকে গাড়ি দাও বাড়ি দাও সন্তান দাও সুখ দাও শান্তি দাও কোনোদিন একদিনের জন্য বলতে পারলাম না সেই গোবিন্দ তুমি তো আমাকে এত দিয়ে ভরিয়ে দিয়েছো আমি কি তোমারই করে না আমার তো নিজের বলতে কিছুই রইল না সবই তোমার দেওয়া তারপরেও আমি চেয়ে যাচ্ছি সারা জীবন সব দিন যদি বললাম দাও 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 কবে বলবো গোবিন্দ আমার থেকে কিছু না তবে তো ভালোবাসা হবে তাই বাবা বিষয় বাসনাটা আমার কবে তুচ্ছ হবে বিষয় বাসনা তুচ্ছ হলে কি হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে হরিবল হরিবল বলছে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মনটাকে আগে শুদ্ধ করতে হবে তাই তো বাবা হ্যাঁ আচ্ছা ওমা কোথাও যেতে পারো বা নাই পারো জীবনে একবার একটা জায়গায় যাওয়ার ইচ্ছে থেকেই যায় বলো তো কোথায় যারা ভক্ত তাদের যাওয়ার ইচ্ছের কথা বলছি যেমন আমার মায়েরা বাবা কোথায় যেতে ইচ্ছে আছে দীঘা বৃন্দাবন বাবা বাবা বলে জীবনে পারি বা নাই পারি একবার যাব হ্যাঁ আচ্ছা আচ্ছা কেন কেন বলে রাধা গোবিন্দকে দর্শন করব তাই তো সেই বৃন্দাবনের কথা আজকে শ্রবণ করব কিন্তু তারা বৃন্দাবন যাব বললেই যাওয়া নয় আর চলে গেলেই যে তোমার দর্শন হবে তা মোটেই ভেবো না এখন বৃন্দাবন যাওয়ার অনেক জ্বালা আছে মা তোমরা কোনদিন বৃন্দাবন যাওনি তো আর যারা গিয়েছে দু একবার গিয়েছে একা একা যেতে পারবে বা সব জায়গা ঘুরতে পারবে জানা নেই তো যারা বেশিরভাগ বৃন্দাবনে গেলে দল বেঁধে যায় মন দিয়ে শুনবে ঘটনাটা দল বেঁধে যায় বাবা একজন দলের প্রধান হয় যে সব জানে সে নিয়ে যায় ঠিক আছে এখন সে ধরুন নিয়ে গেছে 25 জন 25 জনকে নিয়ে বৃন্দাবন গিয়েছে এখন বৃন্দাবনে এই যে আজকে কোথায় যাবে বলো তো বৃন্দাবনে কোথায় যাবে আজকে প্রেম মন্দির যাবে হ্যাঁ গো মা প্রেম মন্দির যাবো চলো খুব সুন্দর মন্দির তো প্রেম মন্দির যেতে হবে তো প্রেম মন্দিরে যাওয়ার জন্য 25 জন এসেছে মন্দিরে ঢোকার আগে একটু হেঁটে যেতে হবে তার আগে ভিড় এই যে তোমরা সবাই আমার সঙ্গে এসেছো দেখো সবাইকে আমি লক্ষ্য রাখতে পারবো না আমি হাতটা তুলে তুলে যাব আমার হাতটা দেখে দেখে সবাই আমার পেছন পেছন আসবে মনে থাকবে হারিয়ে যেও না জানো তোমরা আবার এইবার ওই হাত তুলে তুলে প্রথম ব্যক্তি যাচ্ছে পেছন পেছন সবাই যাচ্ছে হঠাৎ এক দিদি আরেক দিদিকে ডেকে বলছে এই দিদি ওই শাড়িটা কি সুন্দর দেখ বলে ঘুরে এসে নেবো বলে ঘুরে এলে কিনে নেই কেউ আগে নিয়ে নিচো না আরে চলে যাচ্ছে আরে হারাবো না ও হাত তুলে রেখেছে ঠিক চলে যাবে ওই যে দুজন লোক কিনতে তো এইরকম দুজনের মতো কতজন আছে কত দুজন আছে যখন মন্দিরে ঢুকতে যাবে গেটের সময় দেখতে আর 25 জন হিসেবে ভোজে দুজন কম চারজন কম এবার ওই দুজন চারজনকে খুঁজতে খুঁজতে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় প্রেম মন্দিরে যাওয়া এটা মন্দির যারাই বৃন্দাবন যায় এই গল্প একজন দুজন হারিয়ে যায় এই করে করে বেশি সময় কেটে যায় এই কথাটা বললাম কেন ওই যে পদ্মায় লিখেছে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে যদি তুমি মনে বিষয় বাসনা নিয়ে বৃন্দাবনে যাও সেখানে গিয়ে নাতির জন্য নেব পুতির জন্য নেব ছেলেটা এলে এটা দর্শন করতে পরের বার এলে মেয়েকে নিয়ে আসবো জামাইকে নিয়ে আসবো এই মনের মধ্যে চলতে থাকলে আমার গোবিন্দকে দর্শন করেও ফল পাওয়া যাবে না আর যদি বিষয় বাসনা থেকে মনটা সুস্থ হয়ে যায় আমার কোনো আশা নেই হে গোবিন্দ তুমি আমার আমি তোমার এই ভাবনা যদি মনে এসে যায় তাহলে তোমার ঘরে তুলসী তলায় বসে করতালি দিয়ে নাম গাইলে সেটাই হয়ে যাবে শ্রীধাম বৃন্দাবন তাই হরি হরি তাই বলছে বিষয় ছাড়িয়া যাবে শুদ্ধ হবে মন